ঘাটে কিছু আমাদের লোক আছে, এটা আমাদের রাখা ডাকার জন্য, যেমন তাদেরকে একটা হাজিরা ধরে দেওয়া হয়, তারা ঘাটে আসে, যাত্রী রাইকা উঠাই দেওয়া যায় বা যাত্রী সিট করে দেওয়া যায় বা যাত্রী ব্যাগটা একটু নিয়ে দিয়ে যায়, এটা একটা আলাদা সেবা। এই সেবাটা যেমন দেখা গেছে প্রত্যেক লঞ্চই আছে, ওদেরকে কোম্পানি রাখছে, সব লঞ্চই আছে, সব লঞ্চেই কোম্পানি বেতন হিসাবে রাখছে, ক্যাম্পাসাররা আলাদা টাকা পায় ওরা। আমরা তো ডাকি, তারপর আমরা স্টাফ হিসাবে যাত্রী বেশি ওই জন্যই আমরা ডাকি, আমাদের চাহিদার জন্য আমরা ডাকি। তার আমরা বলতে পারবো না, ক্যাম্পাসার এক একজন লঞ্চে এক এক ক্যাম্পাসার দেয় 4 জন 5 জন করে দেয় না। এটার পরে হ্যাঁ আর লঞ্চে যাইবো, আবার এটা সারা শেষ হয়ে গেলে আর লঞ্চে যাইবো। ওরা লোক ডাকে, লোকের মনে করেন বলতে আছে যে আপনারা বরিশাল যে যাবেন ওঠেন, যদি পটুখালী যান ওই মাথায়, জালকাঠি গেলেই অনেক যাত্রী তো জানে না যে লঞ্চ কোনটা কোন দিকে যাবে, মানে জিজ্ঞেস করলে বলা হয় যে আপনি কোথায় যাবেন, জালকাঠি, তাহলে জালকাঠি ওইটাই যান, বরিশাল গেলে এইটাই যান, যদি পটুখালী যায় তাহলে লঞ্চ ওই মাথায়। না এমনি তো আর কোনো সমস্যা না, এরা তো লোক ডাকে উদয়, তারপর স্টাফার আছে, ভাড়া কেউ কারো কম থাকে বেশি থাকে, এইটারই সব চাইতে। মনে করেন একটা লঞ্চে যদি লোক 300 থাকে, অন্তত 30 জন লোক থাকে ভাড়া নাই, হ্যাঁ ছাড়িয়ে দেওয়া হয়, কিছু বলা হয় না, এটা মালিকের অর্ডার। আর আমরাও কারণ এদের তো একটা মন্দ কথা বলি বা এমনি একটা কথা বলি, এরা তো আর দেবে না, কিন্তু আরেকদিন ভাড়া থাকলে পরে এই লঞ্চে উঠতে আসবে, তো ওই লঞ্চে স্টাফ ভালো, ব্যবহার ভালো, তো ওই লঞ্চে যাবো। মনে করেন একটা পর আছে কল, মানে যেমন এরা যদি 5 জন থাকে 1000, আবার একজন হেড আছে, উনি একটু বেশি পায়। না ও দিতেই হবে, প্রতিদিন দিতেই হবে, কাজ না করলেও ওই দাঁড়াই থাকবে, যেমন ডাক্তার মানা করলে এইখানে উঠতে বসবে, তাহলে আর টার্মিনালে নামবে না। ঢাকার সুবিধা হলো যে অনেক যাত্রী আছে যেমন ওদিকে যায় বা ঘুরে, তাদেরকে ডাকার জন্য মানে এই যে আওলাদ 10 দিকে নতুন লঞ্চ ভিএবি লঞ্চ আসেন, বা আমাদের যে ডাকার কারণটা, যাত্রী যেমন দেখা গেছে ডাকলে বুঝে যে না এই জায়গায় আছে, অনেকে তো নাম পড়তে পারে না কোনটা কি লঞ্চ বুঝে না, এই জন্য ডাকার কারণ যে ডাকলে বুঝতে পারে যে এটা আওলাদ 10 বরিশালের লঞ্চ। ডাকার জন্য হইলো যে যেমন আমরা তো কোম্পানির বেতনভুক্ত একটা লোক, আমরা তো চাবো যে আমাদেরটা একটু বেশি হোক যাত্রী। যেমন এইমাত্র যে 2 জন লোক উঠলো, আমি ডাকলাম, তারা আমার কথায় আসলো, এটা যেমন দেখা গেছে আমাদের 2টা ডেক টিকিটের ভাড়া আছে 300 করে 600 টাকা, 600 টাকা কালেকশন আমাদের বেড়ে গেল। তো এরকম আমরা চাইতেছি যে মানে আমাদের কালেকশনটা বাড়তে থাক, লঞ্চের হারটা কম হোক। এখন যেই সিজন চলতেছে এই সিজনে 2টা লঞ্চই মানে তাও মানে কালেকশন কইরা যে মানে সমান সমান হয় না। ডাকা আমরা তো সবসময় ডাকি না, আমরা তো যাত্রী যেমন দেখা গেছে এই জায়গায় এখন ডাকতেছি, আবার যাত্রী আমাদের রুমে রুমে পৌঁছে দেই, তাদের সেবায় দেই, কার কি সমস্যা চইটা দেখি। না আলাদা টাকা ডাকার জন্য দেওয়া হয় না, কারণ আমরা এই জায়গায় বেতনভুক্ত, বেতনে চাকরি করি না। এখন আর ওই হ্যান্ড মাইক বা ওই যে যাত্রী টানা হেসরা এগুলো নাই, যাত্রী যেটা পছন্দ সে ওটাই উঠবি। যেমন আমার আওলাদ 10 ভালো লাগে না, সুন্দরবন 16 ভালো লাগতেছে, আমি সুন্দরবন 16-তে যাবো, বা সুন্দরবন 16 ভালো লাগে না, আমি পার্বত 18-তে যাবো, এরকম। আগে মূলত কি আগে লঞ্চ ছিল বেশি, যাত্রী ছিল পর্যাপ্ত পরিমাণ। ব্যবসার ক্ষেত্রে যেমন বোঝা যায়, যেমন আপনি ব্যবসা করতেছেন, এখন আপনার দোকানে যদি কাস্টমার আপনি রাখবেন যে আমার কাছে আছে কি লাগবে এদিকে আসেন, আপনার পাশে যদি থাকে তাহলে কম্পিটিশন, আর যদি আপনি একাই ব্যবসা করেন তাহলে তো কম্পিটিশন নেই। কারণ আজকে লঞ্চ চলতেছে 3টা, এখন আপনার একটা কম্পিটিশন আপনাদের ভিতরে আছে যে আমি চাবো আমার জাহাজের কালেকশন বেশি হোক বা আমার মালিকের টাকা মানে কালেকশনে বেশি আমরা দেখাইতে পারি, ঠিক আছে, এটা আমাদের আর কি